আর বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। আজকে বানালাম ম্যাঙ্গো শেক এবং তার সাথে এই ফলগুলো, এগুলো কি ফল অবশ্যই আমাকে জানাবেন। এই ফল সবসময় গরমের ফল বেশি করে খাবেন এবং ভালো লাগবে। এই ফলগুলো আপনাদের দেখালাম, দেখুন কত সুন্দর দেখতে। এর সাথে ফল এবং জুস, গরমে এই দুটোই সবসময় খেতে ইচ্ছা করে এবং শরীর মনকে সুস্থ রাখে, সতেজ রাখে, ভালো রাখে। ফলগুলোর নাম অবশ্যই আমাকে জানাবেন। খুব সুন্দর দেখতে। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরোটা দেখবেন। চলুন কীভাবে বানালাম শুরু করি, দেখা যাক। গরম পড়েছে, এই গরমে শুধুই মনে হয় ঠান্ডা খাই। ঠান্ডা খেলে শরীর সুস্থ থাকে, মনটাও ভালো হয়। তার জন্যে আজকে বানাবো ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক খেতে ভীষণই ভালো লাগে। তার জন্য লাগবে, আমি ম্যাঙ্গো নিয়েছি 3টে, আম নিয়েছি 3টে, আর দুধ লাগবে। দুধ আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, জল দিয়েও হয়। এবং তার সাথে এই ড্রাই ফ্রুটসগুলো, কাজু কিশমিশ, এলাচের গুঁড়ো, পিস্তা আর অ্যালমন্ড, কাঠবাদাম। এটা অপশনাল, কিন্তু এলাচের গুঁড়োটা দিতে হবে, ওটা দিলে ভালো লাগে। এবারে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমের পিলটাকে বের করে নিতে হবে এইভাবে। আমের পিলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার ভেতরের শাঁসটা এইভাবে চামচ দিয়ে যদি আপনি বের করে নেন, খুব ভালোভাবে এটা কিন্তু বেরিয়ে আসে, সুন্দরভাবে বেরিয়ে আসে। একটু নষ্ট হয় না, একটু ফেলা যায় না। এইভাবে আমি সবকটা বের করে নেব। আমের পিল ভেতরে শাঁসটা বের করে নিয়েছি। তার মধ্যে 4 চামচ চিনি দিলাম এবং দুধ দিলাম। ঠান্ডা দুধটা হতে হবে, কিন্তু অবশ্যই ঠান্ডা। এবার এটাকে আমি মিক্সার করব। মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে এক জায়গায় ঢেলে নেব। তার আগে এর মধ্যে আমি দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে ভীষণই ভালো টেস্ট হয়। এলাচ গুঁড়োটা দিয়ে একটু পেস্ট করে নেব। আপনি এর মধ্যে বরফও দিতে পারেন। সার্ভ করার সুবিধার জন্য আমি এই জারটাতে ঢেলে নেব। গ্লাসে ঢালতে তাহলে সুবিধা হবে। সমস্ত পাল্পটা আমি ঢেলে নিলাম। যদি আপনি একটু পাতলা খেতে চান, তো আপনি একটু ঠান্ডা জল বা আরেকটু দুধ আপনি মেশাতে পারেন। আমি একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম। এবার আমি বাদাম, অ্যালমন্ড এবং পিস্তাটা একটু পিষে নেব, তাহলে ভালো হয়। এই প্রচণ্ড গরমে সবসময় তো ঠান্ডা খেতে ইচ্ছাই করে, আর আম খেতে আমরা সবাই ভালোবাসি। ওই জন্যে আমের শরবত, আম তো খাবেনই, কিন্তু তার সাথে আমের শরবতটাও যদি বানিয়ে দেন তাহলে ভীষণই ভালো হয়। এবারে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটি ভাবেন শেয়ার করবেন, পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই সুন্দর সুন্দর গরমে শরীর ঠান্ডা করা শরবত রেসিপি পাবেন। বরফ বাড়িতে বানিয়ে অবশ্যই খাওয়াবেন সকলকে। বরফ দিলে ভালো লাগে। তবে একটা কথা, এটা কখনোই বানিয়ে রেখে দেবেন না। অবশ্যই বানাবেন এবং সঙ্গে সঙ্গে সার্ভ হবে। বানিয়ে রেখে দিলে তার টেস্টটা অনেক ভালো লাগে না। যতটা আপনি সঙ্গে সঙ্গে করে দিতে পারবেন ততটা খেতে ভালো লাগবে। এবং এর উপরে আপনি দিন কাজু, পেস্তা আর অ্যালমন্ডের টুকরোগুলো ওপরে দিয়ে দিন। ভীষণ হেলদিও হলো এবং সেটা টেস্টিও হলো। কাজু কিশমিশের টুকরোগুলো আমি দিয়ে দিলাম ওপরে। ম্যাঙ্গো শেক আমার রেডি। এর সাথে আমি কিছু বরফ রেখেছি, যদি কারোর বরফ দরকার লাগে সেই বরফ সে আরও এক্সট্রা বরফ নিয়ে খেতে পারে। অনেকেই বরফ খেতে ভালোবাসে। আপনারাও এবার বানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাড়িতে বানিয়ে খান এবং সুস্থ থাকুন। সবাইকে সুস্থ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।